আমার রাজনৈতিক দর্শনের মধ্যে এই পার্থক্যটা আছে। দল আমি বিএনপি কিংবা জামাত করি, কিন্তু আমার প্রতিপক্ষ আরেকটা দলের লোক, সে আদর্শিক হইলে তার ব্যাপারে আমি কথা বলবো, সে অনাদর্শ করলে তার ব্যাপারে আমি প্রতিবাদ করব। কিন্তু আমাদের এই ভাইয়েরা 5 তারিখের পরে এগুলো ভুলে গেলেন। উনি এখন বলছে সারা বাংলাদেশের এই যে নিজামী, সাইদি, কাদের মোল্লা এদের নাম উচ্চারণ করে করে উনি বললেন যে সবাই ধর্ষক। এমনকি আমাকে, আমার বাবাকে তুলে তিনি এই কথাটা বললেন। আমি তার তীব্র নিন্দা জানাই। আমি মনে করি যদি তিনি ধর্ষকের তালিকায় যাদের নাম বলেছেন এর প্রমাণ দিতে না পারেন, তাহলে বুঝতে হবে তারেক সাহেব কোন জায়গা থেকে জন্ম হয়েছেন সেটা নিয়ে তার কোনো প্রশ্ন থাকতে পারে। কিন্তু একটা সুপুত্র হিসাবে, ভালো মানুষ হিসাবে আমি ওনাকে এই ধরনের ছোট লোকি কথা বলতে চাই না, অসুন্দর কথা। কিন্তু উনিও ব্যক্তিগত আক্রমণ হয় না, হতে পারে না। কিন্তু উনি কিন্তু ঝোঁকে পড়ে জামাতকে গালি দিতে গিয়েও আমাকে উনি ব্যক্তিগতভাবে ভালো জেনেও উনি বাধ্য হয়েছে আমাকেও ধর্ষকের জায়গায় উপস্থাপন করতে। আমি যে কথাটা বলেছি, বাংলাদেশের যার যতটুকু অবদান তাকে সেটা স্বীকৃতি দিতে হবে। আজকের অধ্যাপক গোলাম আজম সাহেব ভাষা সৈনিক, তিনি ভাষা সৈনিকের সম্মান পাবেন। আপনার বিতর্ক থাকলে তাকে নিয়ে ডিবেট করেন। উনি আমাকে বললেন আবুল আলা মওদুদী সাহেবের আমি ব্যক্তিগত অমুক লোক। মওদুদী সাহেবের সাথে আমাদের একটা ধর্ষণের প্রমাণ আমার আমি বর্তমান আমি ওনাকে বলছি আপনার আপনি নাম বলে দলের লোকেরা নাম বলে বলে বলেছেন, আপনি নাম বলে বলে বলেছেন একবারে সরি টু সে দ্যাট ধর্ষক অবশ্যই সাইদি, নিজামী, কাদের মোল্লা, এটিএম আজহারের নাম বলেছেন, আপনি এটিএম আজহারের নাম বলেছেন, এটিএম আজহারের নাম বলেছেন, এটিএম আজহার তো মহাখুনি আপনি বলেছেন। এই যে আমাকে কথা বলতে আমি চুপ ছিলাম, আপনারা মব সৃষ্টি করে এটিএম আজহারকে মুক্ত করে শেষ করতে দেন। তাকে সম্পূর্ণ সেশনটা সৃষ্টি করে কোনো বিচার হয়েছে? কোনো বিচার হয়েছে? বলেন। আমি যেটা বলতে চাই, এটিএম আজহার যে রাজাকার আলবদর, এটা প্রমাণিত না? আপনি নিউজ আর্কাইভ আছে, টকশোটা আমরা এইভাবে আচ্ছা না, বলেন, মেসেজ দিতে পারবেন। বলেন। আমি যেটা বলতে চাই যে উনি যখন একেবারে ডাইরেক্ট বলে দিলেন যে এটিএম আজহার বাংলাদেশের ইতিহাসে বর্তমান এই সময়ের আমলে আপনার নির্বাচন পরিশুদ্ধ আপনি বলবেন, আইন পরিশুদ্ধ আপনি বলবেন, তারেক রহমান প্রধানমন্ত্রী, শোনেন, তারেক রহমান প্রধানমন্ত্রী আপনি মানবেন, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই এটিএম আজহার ঠিকমতো হয়নি। তো মুক্ত হয়ে তিনি যখন এসেছেন, এর মাধ্যমে প্রমাণ হয়েছে যে বাংলাদেশে যেই জামাত ইসলামের নেতৃবৃন্দকে এমনকি ফাঁসিতে দেওয়া হয়েছে তারাও কেউ অপরাধী ছিল না, তাদেরকে মিথ্যাভাবে আওয়ামী লীগ ফাঁসি দিয়েছে। মানে রাজাকাররা কেউ অপরাধী ছিল না, কেউ ছিল না, জামাত ইসলামের কেউ ছিল না, জামাত ইসলামের কেউ ছিল না। উনি আমাকে বলছে, শুনেন, উনি আমাকে বলছে জুলাইকে কেন আমি জানেন, আপনি এই জুলাই রাজনৈতিক কর্মীদের মুক্তি দেয়নি, এটিএম আজহারের মতো রাজাকারদের মুক্তি দেয়, এটাই ধর্ষকদের মুক্ত করেছে, এটাই আপনাদের মুক্ত করেছে, এটাই আপনাদের এটাই আমাদের সমস্যা। এটাই আপনাদের এই জুলাইয়ের সুযোগ নিয়ে রাজাকারদের পুনর্বাসন করা হয়েছে, জুলাইয়ের সুযোগ নিয়ে রাজাকারদের সংসদে পাঠানো হয়েছে। এটার প্রমাণ হচ্ছে এই জায়গায় আমি এজেন্সির লোক, আপনি রাজাকারদের লোক, আপনি এজেন্সির লোক, আমি এজেন্সির লোক, আপনি আলবদর লোক, দেশপ্রেমিকদের লোক, আপনি ধর্ষকদের লোক, আমি বাংলাদেশের নাগরিকদের লোক, আমি গণমানুষের লোক, আমি মানুষের ভালোবাসার লোক। মরে যাব তারেক ভাই, তারেক ভাই করবেন না, এই জামাতের রেপিস্ট আসলে আমি তো ওনার মতো মুখ থেকে ভাষা ব্যবহার করতে মুখে রেপিস্টরা ভালো হতে পারে, আমি ওনার মতো ভাষা ব্যবহার করব না, কিন্তু রাজাকারদের ছত্রছায়ায় তৈরি হয়েছে এই তারেক সাহেব। কে কোন রাজাকার? আপনি যাদেরকে গালি দিচ্ছেন তারা তাদেরকে খাইছেন, তাদের লেভেলে পড়ছেন, কোন যাদের কারণে বড় হয়েছেন, তাদের কারণেই আজকে এই আমদানি হয়েছে। আর কিছু যাকাতের টাকা আপনি খেয়েছেন, আমরা খাইনি। যাকাত তো আমরা খাইনি, যাকাতের টাকা খাইনি, যাকাতের টাকা নিয়ে কথা বলছে তো, যাকাত তো বাংলাদেশের টাকা জনাব তারেক রহমান সাহেব যাকাতের টাকা ক্ষমতায় এসে এই প্রথম যাকাত নিয়ে যাকাত নিয়ে বলছে, আমরা খাইনি যাকাত, তারেক রহমান সাহেব যাকাত নিয়ে বলছে, আপনার শফিকুর রহমান যাকাত নিয়ে আপনি ছোট কথা বলবেন। এটিএম আজহার আচ্ছা আমাকে কথা বলতে দেন, কথাটা একটু বলতে দেন, ওনাকে যদি বলতে দেন তাহলে বলতে দেন। আমাকে আমি যেটা বলতে চাই, আম ব্যবসা নিয়ে কথা দিলেন, আমি আম ব্যবসা করি, আমি বলেছি যাকাতের টাকা আমি বলেছি যে আপনার কটাক্ষ করার উদ্দেশ্যে বলেছেন, আমি পজিটিভলি বলেছি, ধর্ষক বলেছি, রাজাকাররা ধর্ষক না বলেছেন, আমারটা ওইরকম আম ব্যবসা নিয়ে কটাক্ষ করেছেন, ওইভাবে আম ব্যবসা নিয়ে কটাক্ষ করেছেন। বলেন।
আমাকে শেষ তাহলে করতে আমরা দেন। একজন একটু বলি ছোট্ট করে আমরা একেবারে বলেন। শেষ করে যাচ্ছি। আমার যেই জায়গাটায় পেশা নেই আপনাদের, পেশা না, জাকাতের পেশা না। টাকা চলে না 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 পেশা না। আমি ওনাকে উনিও যদি নাইসলি কমিউনিকেট করতে চায়, আমিও নাইসলি করে শেষ করি প্রোগ্রামটা। ওনারা একটা টিভি প্রোগ্রাম আছে, প্রত্যাশা করি। আমি ওনাকে আমতারে কি শুনি উনি কষ্ট পেয়েছে। আমি ওনাকে কিন্তু শুরুতেই বলেছি আই এম সরি ফর দ্যাট, যে আমি কোনো ব্যক্তিগত মানুষের ব্যক্তিগত জায়গায় বলতে চাই না। আমি বলেছি ওনার একটা লাইভ দেখেছি, মানে উনি যে সুন্দর করে ওনাকে- সরি বলে না না আমাকে ব্যঙ্গ No, 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 করছে। no, এরকম no, no, শয়তানি no, no, কেবল no, no, জামাত কর্মীদের মধ্যে না, আছে। না 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 আপনাকে কেবল জামাত কর্মীদের উনি মধ্যে আছে। উনি যখন ঠিক উনি- আছে। উনি আমতারেক বললে উনি চেত কেন? আপনি ওনার চেতার দরকার নেই তো। একজন রাজাকারের আপনি- বাচ্চা আমাকে আপনি- আমতারেক বলে আপনি- কটাক্ষ আপনি- করছে। না 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 কটাক্ষ করে নাই, আমি ব্যাখ্যা দিয়েছি কি? সম্মান যে করার আপনার উদ্দেশ্যে বলছে? অবশ্যই সম্মান করে বলেছি। ও, সম্মান রাজাকারের করে। বাচ্চারা সম্মান আপনাকে দেওয়ার সম্মান উদ্দেশ্যে করে বলে। বলেছি আমতারেক। এই আমি জন্য আপনাকে- সম্মান দিয়ে বলে। আপনাকে বলি এই নাই, জন্য আমি সম্মান। বলেছি এইভাবে। এখানে অডিও শুনতে শোনাবো? দেন, শুনতে দেন। কেমন শুনতে দেন। সম্মান দেয় অডিও একটু শোনাবো? একটু শুনতে দেন। যে আমতারেক বলে সেটা আমি কিরকম শুনেছি, সম্মান দেয়? সেটা হ্যাঁ? শুনেছি, সেটা কিভাবে শুনেছি। মানুষের সন্তান আপনার ওই আমাদের মাকে ধর্ষণ আপনার- করতে চায়? আপনার আপনাদের মানসিক কর্মীরা কিভাবে ধর্ষণ করতে চায় আপনার- অন্যের বউকে? আপনাকে দেখাবো? কেউ কষ্ট দিলে দেখাবো? সেটা আমি